আজকে আপনাদের সামনে আরো কয়েকটি কথা বলতে চাইছি। কলকাতার বাইরে একটি জায়গায় আমি ট্রেনিংয়ে আছি বলে দেখুন প্রত্যেক দিন একই পোশাক পরে ভিডিও করলে আপনাদের অসুবিধার জন্য আজকে আমি গায়ে একটা গামছা জড়িয়ে নিয়েছি একটু আলাদা করার জন্য। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, বিষয়টা আমার একই। দেখুন আপনি 5ই আগস্ট গণ অভ্যুত্থান হওয়ার পর, বাংলাদেশে গণ অভ্যুত্থান হওয়ার পর শুভেন্দু অধিকারী কি বলেছিলেন যে 5 কোটি অনুপ্রবেশকারী বা 5 কোটি বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে আসতে বাধ্য আসবে, আমি তাদেরকে নিতে প্রস্তুত, আপনারা প্রস্তুত কি? এই কথাটা বলেছিল। আর সঙ্গে বলেছিল বাংলাদেশে হিন্দু নিধন চলছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, ধর্মান্তরিত করা হচ্ছে হিন্দুদের এবং খুন করা হচ্ছে, মেয়েদের রেপ করা হচ্ছে। আমি তখন একটা ভিডিও করেছিলাম, অনেক ভিডিও, তার মধ্যে যেটা বলেছিলাম এগুলো 98% কেন তারও বেশি মিথ্যা কথা। এটা একটা কৌশল, এই কৌশলটা এখন মিলে যাচ্ছে, এখনো আপনারা কিন্তু অনেকে ঠকে যাচ্ছে। কৌশলটা হচ্ছে যে এটা 2025 সাল হিন্দু রাষ্ট্র ঘোষণা হতে চলেছে, হিন্দু রাষ্ট্রের দাস প্রয়োজন, ওরা শেষ টাচটা করছে, ওই যে দুর্গাপুজোর শেষ মায়ের চোখ আঁকার মতো এরা কিছু হিন্দুকে বাংলাদেশ থেকে টেনে নিয়ে এলো। এই টেনে কিভাবে নিয়ে আসছে, এই শুভেন্দু অধিকারীর এই কথা বলার জন্য বহু হিন্দু বাস্তু বাংলাদেশ থেকে চোরাপথে ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। কারণ এখানে মোদী ভারতবর্ষ, এখানে বিজেপি আছে, এখানে শুভেন্দু অধিকারী আছে, তারা মনে করছে আমরা সনাতনী হিন্দু, এই বলে তারা চোরাপথে এলো। চোরাপথে এলো কেন? চোরাপথে এলো তার কারণ হচ্ছে সেই সময় ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছিল, আইনি পথে ভারতবর্ষে আসার কোনো সুযোগ ছিল না। তার মানে তখন বাংলাদেশের মানুষগুলোর ভাবা উচিত ছিল যারা মুখে হিন্দুদের জন্য এত কথা বলছে অথচ যেতে দিচ্ছে না কেন, বা আমাদের শরণার্থী শিবির করছে না কেন, এটা একটা কৌশল। এরপর যারা ঢুকে পড়ল, এই ঢুকে পড়া মানুষ, সেই ঢুকে পড়া মানুষের সংখ্যা লক্ষ লক্ষ থেকে কম হবে না। আমাদের প্রথমে ধারণা ছিল এই মানুষগুলোকে 2026-এর ভোটে কাজে লাগাবে বিজেপির হয়ে, এরা জয় শ্রীরাম বলে গুন্ডাগিরি করবে। কিন্তু পাশাপাশি আমি এটাও বলেছিলাম যে এটাও একটা কৌশল। কৌশলটা আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যখন টিভি খুলছেন, টিভি খুললে বা সোশ্যাল মিডিয়ায় কি দেখছেন, যারা এখন ঢুকছে তারা গ্রেপ্তার হচ্ছে, তারা অনুপ্রবেশকারী। আর আপনারা কি মনে করছেন যে আপনি তো এসছেন 20 বছর আগে বা 30 বছর আগে বা 50 বছর আগে, এটা আপনাদের প্রবলেম নয়, এটা প্রবলেম এখন যারা ঢুকেছে তাদের। এবং সেই কারণে আপনারা উৎসাহ দিচ্ছেন এই ধরপাকড়টাকে, কিন্তু না বন্ধু, আইনে এরকম কোনো সংস্থান নেই, এটা একটা কৌশল। আপনাদের দেখাচ্ছে এখন যারা ঢুকছে তাদের গ্রেপ্তার করছে, আপনাদের দেখাচ্ছে যারা মুসলমান ঢুকছে তাদের দেখাচ্ছে, এটা আপনাদের আই ওয়াশ করা হচ্ছে। আসলে আইন কি বলছে, পাশাপাশি যতগুলো আপনি এখন ঢোকা লোকের খবর দেখতে পাচ্ছেন তার কয়েকশো গুণ কিন্তু অনেক আগে আসা লোককে গ্রেপ্তার করছে এবং তাদেরকে ফরেন অ্যাক্টে 14 ধারা দিচ্ছে। এই 14 ধারা দেওয়ার পরে 3 বছর 2 বছর পরে তাদের কিছু টাকা নিয়ে তাদেরকে পুশব্যাক করবে, তাদের বাড়ি ঘর জমি জায়গা গভর্নমেন্ট নিয়ে নেবে। আর যাদেরকে বাংলাদেশ নেবে না তারা এইবারে জেলে থাকবে এবং বিভিন্ন কোম্পানি, আদানি আম্বানির মতো বহু কর্পোরেট হাউস তাদেরকে দিয়ে কাজ করাবে। এটা একটা পলিসি। আপনাকে আমার এই ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, ধরুন কোন বছর থেকে এলে, কোন সময়টা এলে নাগরিক মনে হবে বা নাগরিকত্বের ভিত্তিবর্ষ কি, এটা অনেকে প্রশ্ন করতে পারে। ধরুন আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে কেউ এসছে, সেখানে তার বাচ্চা কাচ্চা হয়েছে, তার ভোটার কার্ড আছে, সে কি নাগরিক? না, ভোটার কার্ড থাকলেই সে নাগরিক, তাকে নাগরিকত্ব নিতে হবে। আচ্ছা, এটা যদি 10 বছর না হয় 20 বছর আগে হতো, ঠিক এইভাবে যদি কাটা তার পেরিয়ে আসতো পাসপোর্ট ভিসা ছাড়া, তাহলে কি নাগরিক? না, সেটাও নাগরিক। আচ্ছা, তারা যদি 40 বছর আগে আসতো তাহলে কি নাগরিক হতো? না, সেটাও না। আচ্ছা, তারা যদি 50 বছর আগে আসতো তাহলে কি নাগরিক হতো? না। তাহলে যদি 60 বছর আগে আসতো তাহলেও কাঁটা তার পেরিয়ে, তাহলেও কি নাগরিক হতো? না, তাহলেও নাগরিক নয়। তার কারণ আন্তর্জাতিক যে আইন,
এবং ভারতবর্ষের যে নিজস্ব নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনের নাগরিকত্বের ভিত্তিবর্ষ 1948 সালের 19 জুলাই সংবিধান অনুযায়ী এই পারের মানুষ যারা, তারা সংবিধান অনুযায়ী ভারতের নাগরিক, সংবিধানের 5 নম্বর আর্টিকেল অনুযায়ী। আর ওপার বাংলা থেকে বা পূর্ব পাকিস্তান থেকে যারা এসছে তাদের জন্য তৈরি হয়েছে নাগরিকত্ব আইন 1955। সুতরাং যারা মনে করছেন নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী আমি জন্মগত নাগরিক, তারা ভুল করছেন। নাগরিকত্ব আইন 1955টাই তৈরি হয়েছে যারা নাগরিকত্ব গ্রহণ করবে তাদের জন্য। কারা গ্রহণ করবে? বিদেশ থেকে আসা বৈধ বিদেশিরা, যারা অবৈধ পথে এসছে তাদের জন্য এই আইন নেই।